অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন। ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক, তদন্ত কমিটি গঠনের নির্দেশ। মামলা দায়েরের পর বিপাকে ছাত্র আন্দোলনে আহতদের পরিবার, আসামিদের তালিকা নিয়ে বাণিজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21shetivi চ্যানেলে। অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল এ বিষয়ে কথা বলেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। তিনি জানান, রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতেও রুল জারি করেন আদালত। কথা কাটাকাটির জেরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হচ্ছে অর্ধ শতাধিক। গভীর রাতে শিক্ষকদের হস্তক্ষেপে হলে ফিরেছেন শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচারে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্সের আজিজ হলের শিক্ষার্থীদের সঙ্গে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটির সূত্র ধরে রোববার সন্ধ্যা থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়া। বিটাক মোড়ের দুই প্রান্তে দুই শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সামাল দিতে মাঝখানে সেনাবাহিনী ও পুলিশের অবস্থান ছিল সুদৃঢ়। তবে ইটপাটকেলের সংঘর্ষে অবস্থান ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তাহীনতার মধ্যে এমন আচরণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। কয়েকজন ফোন করতেছে যারা লাইভ লোকেশন বানাইতেছে, যাদের বিল্ডিং হচ্ছে, এখনো রক্ত বের হইতেছে, তাদের উদ্ধার করতে পারতেছি না। সেখানে সেনাবাহিনী আমাদের একা রেখে চলে গেছে। আমাদের দায়িত্ব ছিল যে আমাদেরকে হল পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই জায়গায় সেনাবাহিনী আমাদেরকে অরক্ষিত অবস্থায় রেখে আসলে তারা লেজ গুটিয়ে চলে যায়। বুটেক্সের শিক্ষার্থীরা ঘটনার জন্য পলিটেকনিকের শিক্ষার্থীদের দায়ী করেন। পাল্টা জবাব দিতে রাজি হয়নি অভিযুক্তরা। বুটেক্স থেকে ছাত্রলীগ নাই, আমরা যারা আছি সবাই সাধারণ শিক্ষার্থী। তো এখানে তো ছাত্র রাজনীতির কোনো কথাই আসে না। দিনে দুপুরে তো কেউ আর হল দখল করতে পারবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে এই ছাত্র রাজনীতি, ছাত্র দলের রাজনীতির জানান দেওয়া। অ্যাম্বুলেন্স নিয়ে যখন আসতেছিলাম, আমি ভিতরে ছিলাম, পাশ থেকে পলিটেকনিক্যাল প্রত্যেকটা পোলাপান মজা মজা করে চিল্লানি স্লোগান দিছে। তাহলে আপনি বলেন যে এটা কতটা অমানবিকতার পরিচয় দিছে তারা। মধ্যরাতে শিক্ষকরাই দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের হলে ফিরিয়ে দেন। তদন্ত কমিটিতেও নিশ্চিতভাবে বলা যায় হবেই। পলিটেকনিকের ছাত্র প্রতিনিধি প্লাস শিক্ষক এরা মিউচুয়াল করেই আমরা বিষয়টা অনেকটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। এখন মোটামুটি স্বাভাবিক। এখন আমরা বুটেক্স স্টুডেন্টদেরকে ওদের নিজ নিজ আবাসস্থলে আমরা নিয়ে যাবো আর কি। ঘটনা তদন্তে কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ছাত্র আন্দোলনে আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের ভুক্তভোগী পরিবার। মামলায় আসামিদের তালিকা ও গ্রেফতার নিয়ে চলছে রমরমা বাণিজ্য। বাদীর অভিযোগ, স্থানীয় সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা এই বাণিজ্যের সঙ্গে জড়িত। প্রতিনিধিদের সহায়তায় দেখুন ডেস্ক রিপোর্ট। গণ অভ্যুত্থানের দিন গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশের গুলিতে গুরুতর আহত হন শিক্ষার্থী জহুর আলী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর সবশেষ ঠিকানা সাভারের সিআরপি। শরীরে বয়ে বেড়াচ্ছেন শতাধিক স্প্লিন্টার। উন্নত চিকিৎসা ছাড়া যা অপসারণ সম্ভব না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার ১ মাস পর চিকিৎসা সহায়তার শর্তে সুনামগঞ্জের স্থানীয় এক সাংবাদিক মাসুম হেলালের পরামর্শে পুলিশ কর্মকর্তার নামে মামলা দায়ের করেন জহুরের বড় ভাই হাফিজ আলী। কিন্তু সেই মামলায় আসামির সংখ্যা বেড়ে হয় ৯৯ জন, আর সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শিবলু আহমেদ চৌধুরীকে, যার কিছুই জানেন না বাদী নিজে। আমাকে নিয়ে কোর্টে গেল, তারপরে
অনেকগুলো কাগজ দিয়েছে, কাগজের মধ্যে আমার সিগনেচার নেওয়া হয়েছে। 99 জনের নামে মামলা আর 200 জন অজ্ঞাতনামা। ওদেরকে আমি সবাইকে চিনার মতন না। সবাই তো আমার শত্রু না, আমাকে গুলি করেছে ওসি খালেক, রাজন, ওর সদস্যরা। কোনো এক পক্ষ মামলাটিকে ঘিরে বাণিজ্য করছে এমনটা বুঝতে পেরে মামলা তুলে নিতে গেলে হাফিজকে তুলে নিয়ে করা হয় নির্যাতন। দেখা যায় আমি কোর্টে গেছি, যাওয়ার পরে আমাকে কিছু সন্ত্রাসীরা আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। নেওয়ার পরে ওরা মারধর করেছে, করার পরে আমাকে থানা হস্তান্তর করেছে। তবে এসব কিছুকে বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি অভিযুক্ত সাংবাদিক মাসুম হেলালের। আমি এই মামলায় কে বা কারা আসামি হয়েছে না হয়েছে এর সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি মামলার যে ভিকটিম, মামলার যে বাদী, তাদের অনুরোধে এই মামলায়, যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম, এই মামলায় আমি একজন সাক্ষী হয়েছি। মামলা বাণিজ্যের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তারা যদিও আমাদের কাছে কোনো অভিযোগ জানায়নি, কিন্তু আমরা সেই বক্তব্যের প্রেক্ষিতে আমরা নিজেরাই স্ব-উদ্যোগে আমরা এটা যাচাই বাছাই করছি, এটা সত্যতা নিরূপণের চেষ্টা করছি। যদি এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটিয়ে থাকে, কেউ জড়িত থাকে, তথ্য প্রমাণ পাওয়া যায়, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে অবশ্যই আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আসামি পক্ষের আইনজীবী জানান, এরই মধ্যে আদালতে মামলাটি প্রত্যাহারের বিষয়ে আবেদন করেছে বাদী পক্ষ। বিজ্ঞ আমলি আদালত এটা যাচাই বাছাই করার জন্য তারা একটা সমন ইস্যু করছিলেন। সেই সমনের ভিত্তিতে শুনলাম 11 তারিখে বাদী নাকি কোর্টে আসছিল। কোর্ট যখন তারা খুঁজলেন যে সমন তো দিয়েছিলাম বাদী আসছে কিনা, তখন বাদীর আর পাওয়া যায়নি। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম বাদীকে তারা যেন কোর্ট থেকে নিয়ে চলে। ইতিমধ্যে এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ 5 আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তারের পর বর্তমানে জামিনে আছেন। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট প্রসঙ্গ। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে 9 উইকেটে 269 রান করেছে বাংলাদেশ। টাইগার এখনও পিছিয়ে 181 রানে। 2 উইকেটে 40 রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম ধাক্কা খায় সাধারণ দীপুর পদারে। এরপর ভালো শুরু পেয়েছেন অনেক ব্যাটারি, তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। 2 অঙ্ক ছুঁতে পারা ব্যাটসম্যানদের মধ্যে অর্ধশতক করতে পেরেছেন শুধুমাত্র মমিনুল ও জাকের আলী। লিটন দাস করেন 40 রান, তাসকিন আহমেদ 11, শরীফুল ইসলাম 5 রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড়ের জনজীবন, নামতে শুরু করেছে তাপমাত্রা। মোহাম্মদ সালার জোড়া গোলে সাউদাম্পটনকে 3-1 গোলে হারালো লিভারপুল। আবার আমন্ত্রণ 21 সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে কুয়াশার চাদরে ঢেকে গেছে প্রকৃতি। দিনে উত্তাপহীন ঝলমলে রোদ থাকলেও ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে গোটা জেলা। একই কারণে রাতে বেশ ঠান্ডা অনুভূত হওয়ায় গায়ে মোটা কাপড় ব্যবহার করছেন এলাকাবাসী। সকালে ভারী যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। এদিকে ঋতুর পালাবদলে জেলার শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন 5 শতাধিক রোগী চিকিৎসার পরামর্শ নিচ্ছেন। পঞ্চগড়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তেঁতুলিয়ায় আজ সকাল 6টায় তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস। কয়দিন থেকে এই পঞ্চগড়ে শীত বেড়ে চলেছে, মধ্যরাত থেকে ঘন কুয়াশা, আর শীতের কাপড় ঢাকা নিতে হচ্ছে। এই জেলায় প্রচণ্ড শীত পড়তেছে, যত দিন যাচ্ছে ততই বাড়তেছে শীত। কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগ নেতার দখলে থাকা 200 বছরের পুরনো বৌদ্ধ বিহার ও জমি এখনও উদ্ধার হয়নি। আদালতের নির্দেশ থাকার পরেও পুনর্দখলে নিতে পারেনি স্থানীয় প্রশাসন। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় এতদিন মুখ খোলার সাহস পায়নি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রায় 200 বছরের পুরনো কক্সবাজারের টেকনাফের দক্ষিণ বড় বৌদ্ধ বিহার। 2009 সালের আগেও এই বৌদ্ধ বিহারে ছিল পুণ্যার্থীদের পদচারণা। আসতেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বৌদ্ধ বিহার ও এর আশপাশের প্রায় 12 একর জমি দখলে নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশেদ মোহাম্মদ আলী। বিহারে থাকা বৌদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলে। যখন এমপি ক্ষমতা তো কলজের নাম দিয়ে এটা কলজ গরিম বলে হয়ে রাখেন, কলজের নাম দিয়ে কি করছে তারা এন দখল করে ফেলে। এই এখন মানুষ একটু বাঙালি তো সব মানুষ আইয়ে রে লুটপাট করে। আমাদের কোনো ধরনের হস্তক্ষেপ জানা নাই, আমরা সবসময় সহযোগিতা করছি এই জিনিসটা ঠিক আর জন্য। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে জায়গাটি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আদালতের আদেশ থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সীমা ঘরের এই বুদ্ধ মূর্তি এবং গৌতম বুদ্ধের মূর্তির যা অবস্থাটা দেখতে পেয়েছি আজকে, সেটা খুবই নাজুক। কোর্টের থেকে আদেশ, এটা জেলা প্রশাসক মহোদয় থেকে আদেশ আসার পরও উপজেলা প্রশাসন কেন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। বৌদ্ধ বিহার ও দখলে থাকা এলাকা পরিদর্শন করেছেন মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কক্সবাজারের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলছেন দখলদাররা প্রাচীন বৌদ্ধ বিহারের চিহ্নটুকুও রাখেননি। এটা নিয়ে বহুদিন ধরে আমরা লেগে আছি, আন্দোলন সংগ্রাম করছি। আমরা যখন প্রথমবার আসছিলাম, এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে। 4 বছরে আমরা যে কাগজপত্র এখন আপডেটেড পেয়েছি, সেখানে ডিসি সাহেব এখানকার টিওনোকে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নির্দেশনা দিলেন। 1 মাস হয়ে গেল, কোনো উদ্যোগ এখানকার টিওনো মহোদয় যে নিলেন না, এটা কিন্তু ডিসির আদেশকে এবং কোর্টের আদেশকে অমান্য করা। দখলদাররা নাকি এখান থেকে পালিয়ে গেছে। আমরা মনে করছি এই সরকারের সময়ে এটা দখলমুক্ত করার একটা সুযোগ হয়েছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রাশেদ মোহাম্মদ আলী পলাতক থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জেলা প্রশাসকও বক্তব্য দিতে রাজি হয়নি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। অটো রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতের রাষ্ট্রপক্ষের আবেদন। ঢাকা পলিটেকনিক ও বুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 1/2 শতাধিক, তদন্ত কমিটি গঠনের নির্দেশ। মামলা দায়েরের পর বিপাকে ছাত্র আন্দোলনে আহতদের পরিবার, আসামিদের তালিকা নিয়ে বাণিজ্য। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2029 আর ভিজিট করুন 21.com ওয়েবসাইট। ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। যারা সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে।